সাইফুল, তুমি কি মদ বিক্রি করো? সি ওটাকে মদ বলবেন না, ওটা সারাপি। সারাপি হ্যাঁ, তোরে দিব এখন ডিম থেরাপি বেটা। আসামি সাইফুল হাজির। এখানে আসামি রাখার জায়গায় না, কাঁদরা নিয়ে দাঁড়া করো। আমার জ্ঞান দাও, আমি বলে বিচার করবো না। আমার জ্ঞান দে। জজ সাহেব হাজির। জজ সাহেব, আদালতের কাজ কাম শুরু হয়ে গেছে গা, চালু হেন। কি এর আদালত শুরু করছো? তোর লাগে শান্তি মতো একটু কাম কাজ করবার দিলি না বেড়া, বুঝছস? ঠিক মতো বাতাস করো। জি স্যার। কই উকিল মুক্তার তো কেউ নাই, তোমরা খালি বলো খালি এই আদালত শুরু হয়ে গেছে, আসামিও নাই, উকিলও নাই, কেউ নাই। হ্যাঁ, চালু করে ডাক দাও সবাইকে। এই তুমি কোন দিকে বাতাস দাও? বাতাস এদিক দাও। তুমি আমার দিশার আলাপ দিবা। শান্ত হয়ে বন, আমি আসামি ডাক দিতেছি। করে আসামি একটাও দেখি না, কই গেল গা? আসামি সাইফুল হাজির। আসামি সাইফুল হাজির। এখানে আসামি রাখার জায়গায় না, কাঁদরা নিয়ে দাঁড়া করো। স্যার, কাট ধরে তো নাই, কইদার করানো। এই মিয়া, তুমি এখানে বই খালি সরকারি বেতন খাও, যাও কাঠগড়া দুটো নিয়ে দিয়ে আসো এখানে। জি স্যার, নিয়ে দিতেছি। এইটা আবার কেমন কাঠগড়া? যাই হোক জজ সাহেব, বিচার করেন আর যেটা করেন একটু তাড়াতাড়ি করেন। সামনে ঈদে পড়ছি, ঈদের আর বেশি দেরি নাই, ঠিক আছে? আমার আবার অনেক ব্যবসা পড়ে রয়েছে। তখন এই জায়গায় যদি আমি 1 ঘন্টা সময় লস করি, আমার ওইদিকে 1 ঘন্টা ব্যবসা নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি করেন। আমার জ্ঞান দাও, আমি বলে বিচার করবো না। আমার জ্ঞান দে, আমার জ্ঞান দে। আমার জ্ঞান দে, কত বড় খারাপ খারাপ আসামি বলে আমার জ্ঞান দে। আমার জ্ঞান দে। হাতা গরম হয়ে গেছে আমার। এই আসামি কই? স্যার, আসামি আপনি যে জারি দিছেন স্যার, আসামি আপনার বয়ে বাথরুমে পলাইছে স্যার। ধরে নিয়ে আসো, যাও। বাথরুমে যায় পলাইছ দেখা তুই। লা, টাকা ধরে খেলা। আসামির উকিলকে হাজির করো, যাও। আসামির উকিল হাজির। পড়াই মতো শেষ, স্যার আসতাছি। পরে মুইতেন চালু করে আসেন, কোর্টের সময় গেছে গা। স্যার আমি হাজির। আপনি তো আইসেন ঠিক আছে, বিপক্ষের উকিল কোথায়? হ্যাঁ, I am coming. স্যার দেখেন বইয়ের বোরকা পরে আইছে আদালতে। যা দুষ্ট, আমি 12 বছর পর একটা মামলা পেয়েছি। কোনটা ইউনিফর্ম আর কোনটা বোরকা দেখার সময় আছে আমার? আমরা কি আদালতে আছি না নাট্য মঞ্চে আছি বুঝতেছি না তো কোনরা।
আমিও বুঝতাছি না স্যার। এই আদালতের কাজ শুরু করা হোক। স্যার আমার আসামি উপর থেকে সম্পূর্ণ নির্দোষ, ভিতরে কি আছে আমি জানি না, শুধু শুধু আমার আসামিরে ফাঁসানো হয়েছে, এই যে তার প্রমাণ। স্যার, আসামির ভিতরে কি আছে সম্পূর্ণ তথ্য আমার কাছে, এই তার প্রমাণ। এই উকিলের বাচ্চা উকিল, তুই কিন্তু এই জায়গায় এমনি এমনি আস নাই, টাকা দিয়ে আনছি, ওকালতি ভালো করে করিস, না হইলে কিন্তু মদ খাওয়াই মাতাল করে আলাম রে। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, এত উত্তেজিত হইেন না, কি করা লাগে আমি দেখতাছি। স্যার, আপনি অনুমতি দিলে আমি আদালতের কাজ শুরু করতে চাই। অনুমতি তো আমি আর 1 ঘন্টা আগে দিছি, কাজ কাম শুরু করে দাও যাও। স্যার, আপনি অনুমতি দিলে আমি আসামিকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আপনার নাম কি সাইফুল? জি। আপনি মদ, গাঁজা, জুয়া এগুলার বিজনেস করেন? না, আদালতে হুদাই আইছি। জজ সাহেব, আরে কি এর জজ সাহেব থামেন। আরে কি এগুলা কইতাছেন? এগুলা কইলে আপনার 4-500 বছরে জেল হইব। ধর্মিয়া 4-500 বছর কি কি বাইসা থাকে নাকি? কি কইতেছেন আপনি? আহা ভাই, আপনার কিন্তু ফাঁসি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যা করার করেন করেন। স্যার, আমার আসামি এই সমস্ত কোনো কাজ করতেই পারে না। দেখেন, আপনি চায় দেখেন, একবারে মাসুম বাচ্চা। এখান থেকেই প্রমাণ করে দেব যে আসলে এ মাসুম বাচ্চা নয়, এ আসলেই মাদক ব্যবসায়ী, গাঁজা বিক্রেতা, মদ বিক্রেতা, টোটালি সে করে। সাইফুল, তুমি কি মদ বিক্রি করো? সি সি, ওটাকে মদ বলবেন না, ওটা সারাপি সারাপি। সারাপি হ্যাঁ, তোরে দিব এখন ডিম থেরাপি বেটা। আচ্ছা সাইফুল, আপনি কি কি সারাপি বিক্রি করেন? জজ সাহেবকে একটু খুলে বলুন। আর বিভিন্ন এলাকার তৃষ্ণার্ত ব্যক্তিরা আমার কাছে আসে তাদের তৃষ্ণা নিবারণ করার জন্য, আমি তাদের তৃষ্ণা নিবারণ করি। স্যার, আপনিই বলেন, এটা কি আমার অপরাধ? আচ্ছা সাইফুল, আপনি বিভিন্ন এলাকার যে তৃষ্ণার্ত ব্যক্তিরা আপনার কাছে পানি পান করতে আসে, সেই পানিটার নাম কি স্যারকে একটু বলেন। গুড পয়েন্ট। তাইলে কি ওই সারাপির নাম ইংলিশটা কমু না বাংলাটা কমু? আচ্ছা বাংলাটাই কও। বাংলা মত। স্যার, এখন আপনি বলুন যে কি সেবামূলক কাজটা করতেছে। স্যার, আমি এই আদালত মানি না। আমার বিপক্ষে উকিল আছে, আমার পক্ষে উকিলের কোনো কথাই কয় না। হ্যাঁ, আমি টাকা দিয়ে আনছি না। আরে থামো, তুমি যে আমার টাকা দিয়ে আনছো এটা আদালতে কইও না। আরে কইলে তো বিপদে পড়বা। বাংলা মত বসে এই সমস্ত কাজ জীবনে জানি এই দেশে কোনো মানুষ না করতে পারে, এইরকম একটা শক্ত বিচার করবেন স্যার। করতেছি। অর্ডার। আদালত এই সিদ্ধান্তে উন্নতি হলো যে সাইফুল সম্পূর্ণভাবে দোষী সাব্যস্ত করে তাকে 300 বছরের ফাঁসি দেওয়া হইল। আর যাতে এরকম কোনো কাজ কেউ না করে, দেশে যুব সমাজকে নষ্ট না করে, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। আপনারা আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখবেন, সে কোথায় যায়, কোথায় কি করে, কি খাচ্ছে, এদিকে স্মরণ রাখবেন। আপনারা সাইফুলের মতো এরকম কোনো লোক যদি পান বা দেখেন বা এরকম ব্যবসা করে, তাদেরকে আইনের আওতায় তুলে দিবেন।